নমস্কার বন্ধুরা, এখন তো নবরাত্রি চলছে, তাই সেই উপলক্ষে আমি এঁচোড়ের একটি নিরামিষ পদ রান্না করলাম। জন্য আমি এঁচোড়টাকে ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে একটি পাত্রে ভালো করে নুন হলুদ দিয়ে আমি সিদ্ধ করে নিলাম এঁচোড়গুলোকে। এঁচোড়গুলো সিদ্ধ করে নিয়ে এবার আমি 4 থেকে 5টা আলু কেটে নিয়েছি, টমেটো, টক হাফ বাটি টক দই, আদা, কাঁচা লঙ্কা 4টে কেটে নিয়েছি। আর স্টেনারে আমি এঁচোড়টাকে জল ছাড়িয়ে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে আগে আলুগুলো ভেজে নিয়েছি। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, একটি পাত্রে তুলে নেব। এবার সিদ্ধ করা এঁচোড়গুলো আর একবার তেলেতে আমি হালকা তেলে ভেজে নিয়েছি। সেগুলো এঁচোড়গুলো ভাজা হয়ে গিয়েছে। যে পাত্রে আলু রেখেছিলাম সেই পাত্রে আমি এঁচোড়গুলো ভেজে তুলে নিলাম। কড়াইতে ফের তেল দিয়ে তাতে টমেটো, কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে টমেটোমের যে কাঁচা গন্ধটা যাতে চলে যায়, আর একটু তেজপাতা দিয়েছি, দিয়ে ভালো করে আমি কড়াইতে নেড়ে ছেড়ে নেব। নিয়ে তাতে নুন হলুদ দিয়ে নিলাম, দিয়ে ভালো করে টমেটোটা ভালো করে কষিয়ে নেব। নিয়ে তাতে টক দই দিয়ে দেব এবং আদা বাটা ছিল, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব এবং তাতে বাড়িতে আমার মানে ভেজে রাখা থাকে ধনে জিরে ভাজা মশলা একটা থাকে, সেটা 1 চামচ দেব, গরম মশলা 1 চামচ দেব, আর গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা 1 চামচ দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু আর এঁচোড়গুলো ফের দিয়ে কষিয়ে নেব ভালো করে। খুব ভালো করে ওটা কষিয়ে নিতে হবে। আজকে রান্নাতে বন্ধুরা আমি একটু কেনা গুঁড়ো মশলাই ব্যবহার করেছি, কারণ অশোক ষষ্ঠী উপোস করেছি, তাই সব কিছুই আমি গুঁড়ো মশলা বাজার থেকে কিনে নিয়ে আসা গুঁড়ো মশলাই ব্যবহার করেছি। এবং বাড়িতে থাকা মশলাগুলি কোথায় ঠেকাঠেকি হয়ে গিয়েছে, তাই আমি বাজার থেকে কিনে আনা গুঁড়ো মশলা কিনে নিয়ে তরকারিতে ব্যবহার করেছি। এবার যে বাটিতে আমি আলু আর এঁচোড়গুলো ভেজে রেখেছিলাম সেই বাটিতে একটু জল গরম করে নিয়েছি আমি তরকারিতে দেব বলে। আর চামচে যে মশলাগুলো লেগেছিলো সেগুলোটা দিয়ে ভালো করে নেড়ে এবং সেই জলটা আমি আবার তরকারিতে ঢেলে দেব। আর তরকারিটা চাপা দিয়ে আমি 20 মিনিট সিদ্ধ করতে দেব। 20 মিনিট পরে দেখো প্রায় আমার তরকারিটা সিদ্ধ হয়ে গিয়েছে, আলু এঁচোড় সব সিদ্ধ হয়ে এসেছে।
তরকারিতে নামানোর আগে আমি 1 চামচ ঘি দিয়ে দেব, আর 1 চামচ গরম মশলাও দিয়ে দেবো, দিয়ে তরকারিটা আমি নামিয়ে নেব। গরম মশলাও দেওয়া হচ্ছে, দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। তরকারিটা আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে বন্ধুরা। এবার তরকারিটা আমি একটা পাত্রে তরকারিটা তুলে নেব। তরকারিটা দেখি বোঝা যাচ্ছে কতটা টেস্টি হবে, কারণ তরকারির জুসটার ঘনত্বটা খুব সুন্দর হয়েছে এবং তরকারির রঙটাও খুব সুন্দর এসেছে। বন্ধুরা প্লিজ কমেন্টে বলবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে, আর আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট, এমনকি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং তরকারিটা এঁচড়গুলো কতটা সিদ্ধ হয়েছে তাই আমি দেখবো একবার। প্রথমে হাত দিয়েছিলাম, খুব গরম লাগছিল বলে আবার চামচ দিয়ে আবার তরকারিটা দিচ্ছিলাম। দেখুন কতটা সফট হয়েছে। আলুগুলোও সফট হয়ে গিয়েছে।